কোরবানি। কোরবানি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোতে 10, 11, 12 বলেন, কোরবানি পশু জবের চেয়ে উত্তম কোন আমল আল্লাহ তাআলার কাছে আর নাই। তাহলে 10, 11, 12 তারিখে সবচেয়ে দামি আমল কোনটা বলেন? কোরবানি। এই দিনগুলোতে সবচেয়ে দামি আমল হলো কি? কোরবানি। কোরবানির চেয়ে দামি আমল এই দিনগুলোতে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি, আমরা কোরবানি কেন করছি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবার রাসূল বলেন, কোরবানির পশুর শিং, কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর পশম, কোরবানির পশুর হাড্ডি আল্লাহ তাআলা আমলের পাল্লায় দিয়ে দিবেন। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। আজকে জিলহজ মাসের 2 তারিখ। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। এই দিনগুলোর প্রতিদিনের একটা রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছরের রোজা সমান। এবং প্রতি রাত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের রোজা 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আর ইয়াউমে আরাফা 9 তারিখের রোজা 2 বছরের গুনাহ মাফ করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আহতাসিবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশা করি যে ব্যক্তি ইয়াউমে আরাফা রোজা রাখবে, ইউকাফিরু সানাতান মাযিয়াতান ওয়া সানাতান আতিয়াতান, আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতের মধ্যে লিখছেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন অর্থ কি? এর অর্থ হলো সামনের 1 বছর আল্লাহ তাআলা তাকে গুনাহ মুক্ত জীবন দান করবেন। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তাহলে আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে জিলহজ মাসে এই 9 দিনের রোজা ছাড়তে কখনো দেখিনি। রাসূল জীবনে কখনো ছাড়েননি, আমরা জীবনে কখনো রাখিনি। কি ভাই? আমাদের নবীজি জীবনে কখনো ছাড়েননি, আর আমরা জীবনে কখনো রাখিনি, কারণ আমরা বেশি ব্যস্ত। যদি কোনো ইহুদিও এসে বলতো, যদি কোনো ইহুদিও এসে বলতো, যদি কোনো ইহুদিও এসে বলতো, যদি জিলহজ মাসের 9 তারিখে রাত 1টা বাজে বঙ্গোপসাগরে গিয়ে 3টা ডুব দেন, তা আপনার দারিদ্রতা মুছে যাবে। কে কে যাইতেন না বলেন? বুঝেন না? দুনিয়ার কোন চটি বইতে মিথ্যা আর বানাওয়াটার মৌজু কোনো কথা আসতো যে বঙ্গোপসাগরের 1000 কিলো ভিতরে গিয়া জিলহজ মাসের 9 তারিখে দুপুরবেলা রাত 1টা বাজে 3টা ডুব দিলে তার দারিদ্রতা পুরো জীবনের জন্য বিমোচিত হবে। কে কে যাইতেন না বলেন? কারণ বইতে লিখছে, কোন ইহুদি বলছে। ইহুদির কথা তো ওহী হয়ে যায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 2 আনার দাম নাই। ওই জাতি থাকতো কেন দুনিয়াতে? এই জাতি পাল্টাবার সময় এসে গেছে। রব এই জাতি পাল্টায় দিলেন। জাতি নবীজি বলছেন এই দিনগুলোর রোজা 1 বছরের গুনাহ মাফ।
নবীজি বলছেন এই দিনগুলো রোজা এক বছরের সমান আল্লাহ তাআলার কাছে। লা তা'দিলু সানাতান ওয়াহিদাতান, এক দিনের রোজা জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ 8 তারিখ পর্যন্ত এক দিনের রোজা এক বছরের রোজার সমান। আর 9 তারিখের রোজা 2 বছরের গুনাহ মাফ। তাইলে এই দিনগুলোতে যে এই নেকি আছে এটাও অনেকে আমরা জানি না। 2-4 হাজার মুফতির মধ্যেও 2-4টা মুফতি পাওয়া যাবে না যারা আলাতুল লাগাতার এই 9 দিন রোজা রাখে। বাস্তব না বাস্তব? আচ্ছা, আগামীকালকে আপনার ছেলে আসবে ইতালি থেকে, অথবা 5 বছর পরে মেয়ের জামাই আসবে কানাডা থেকে, আগামীকাল দুপুরে আপনার বাড়িতে আসবে। আজকে দুপুর বেলাও আপনি কোনো বাজার করলেন না, আশেপাশের মানুষ কি বলবে? বুঝুন না, ব্যাক কর। আচ্ছা, দুপুরবেলা ভাত খাবে জামাই, 5 বছর পরে ইটালি থেকে আসছে, লেকিন সকালবেলা হরির খবর নাই। 10টা বাজে শাশুড়ির খবর নাই, বুঝেন না? এবার 1টা বাজে 2টা বাজে জামাই আইসা গেছে, এবার শুটকির ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত দিছে, কেমন হয়েছে? এবার জামাইও খুব খুশি হবে আর আশেপাশের পরিবার পরিজন খুব খুশি হবে। এখন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালু আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আল আইয়াম আল 10। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিন, সারা দুনিয়ার যত দিবস আছে, সারা বছরে যত দিন আছে, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল সবচেয়ে প্রিয় আমল। আপনি জানলেন না এই 10 দিন কখন শুরু হলো? আপনি বেশি বোকা না ওই শাশুড়ি বেশি বোকা? কি পরিমাণ বোকা আপনি! আর যদি বলতো বঙ্গোপসাগর কেন, যদি বলতো যে ভারত মহাসাগরে গিয়ে একটা ডুব দিলে দারিদ্রতা দূর হয়ে যাবে, সব ছুটতেন ভিসা লাগায় লাগায়। আর অথচ এখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস, জীবনে কখনো এই 9 দিন রোজা ছাড়েননি। এবার কথা, এই দিনগুলোর ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এবার কাজ, নিজের জীবনে কখনো ছাড়েননি। এবার কথা, এই দিনগুলোর ইবাদত এক বছরের ইবাদতের তুল্য। কি ভাই? আর ইয়াউমে আরাফা, আরাফার দিবস 2 বছরের গুনাহ মাফ। যারা যারা নিশ্চিত আছেন আপনি আরো 70 বছর বেঁচে থাকবেন, আপনি আগামী বছর রাখেন। বুঝেন নাই কথা? আপনি আগামী বছর রাখেন। আর যারা যারা এই নিশ্চয়তা নাই, যাদের যাদের মৌত দুয়ারে কড়া নাড়ছে, আপনারা রাখেন। সবার কড়া নাড়ে? হ্যাঁ, সবার নাড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। যদি রোজা রাখা হয়, রোজার বরকতে সাহারি খাওয়ার সৌভাগ্য হয়, আর সাহারির সুবাদে 2-4 রাকাত তাহাজ্জুদের সৌভাগ্য হয়ে যায়। সাহারি খাওয়ার বরকতে আগে পরে তাসবিহাতগুলো সুযোগ হয়ে যায়, তাহলে কত বড় সৌভাগ্য হবে! আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে হলো কোরবানি। কোরবানি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোতে 10, 11, 12 বলেন, কোরবানি পশু জবের চেয়ে উত্তম কোন আমল আল্লাহ তাআলার কাছে আর নাই। তাহলে 10, 11, 12 তারিখে সবচেয়ে দামি আমল কোনটা বলেন? কোরবানি।
এই দিনগুলোতে সবচেয়ে দামি আমল হলো কি? কোরবান। কোরবানের চেয়ে দামি আমল এই দিনগুলোতে নাই। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি, আমরা কোরবানি কেন করছি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এবার রাসূল বলেন, কোরবানির পশুর শিং, কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর পশম, কোরবানির পশুর হাড্ডি আল্লাহ তাআলা আমলের পাল্লায় দিয়ে দিবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এবার রাসূল বলেন, ফাতাতাইয়িবু আনফুসাকুম বিল উযহিয়া, অতএব তোমরা খুশিতে খুশিতে কোরবানি করো। অতএব তোমরা খুশিতে খুশিতে কি করো? খুশিতে খুশিতে কোরবানি করো। এরপরে ধমক শুনিয়েছেন। এবার এতক্ষণ মজায় বলছেন, এবার ধমক। মান ওয়াজাদা সাআতান ইউদাহিয়া, যে কোরবানি করার ক্ষমতা প্রাপ্ত হওয়া সত্ত্বেও লাম ইউদাহি, কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। রাসূল বলেন, সেজন্য আমাদের ঈদগাহে কি না আসে। যে কোরবানি কার কার উপর ওয়াজিব? যে মুসলমান ঈদের দিন সকালবেলা, বলেন ঈদের দিন সুবহে সাদেকের আগে যেই মুসলমান 52.5 তোলা সমপরিমাণ রৌপ্যের টাকার মালিক হলো, এই পরিমাণ টাকা তার ঋণ নাই, এই মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন কি? কার কার উপরে কোরবানি ওয়াজিব? 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা, বলেন যে মালিক হয়ে গেল, এখন মালিক হলো 42,000 টাকা, কোরবানি দিতেছে 1,42,000 টাকা দিয়ে, অবশ্যই সওয়াব হবে, কিন্তু টাকা কোত্থেকে এনেছো এর জন্য হিসাবও হবে, বিচারও হবে। বুঝেন নাই কথা? গিয়ে আরে যাইয়া থুইয়া যা থায়। এক বছরের ছাগলের বাচ্চা, 1 বছরের ছাগল যদি কেউ দিয়ে দেয়, তার কোরবানির পক্ষে যথেষ্ট। মানে আসছে 1 বছরের ছাগলের বাচ্চা কোরবানি করে দিল ভালো থাকা, 1,90,000 টাকা দিয়ে কোরবানি করে দিল বরবাদ হওয়ার চেয়ে অনেক ভালো। কি বলছি বলেন? দিল কি থাকবে? আর 1,90,000 টাকা দিয়ে কোরবানি করলে দিল বরবাদ, দিল খারবান, দিল কি? দিল বরবাদ। এরকম 1,90,000 টাকা দিয়ে কোরবানি করে দিল বরবাদ হওয়ার চেয়ে 1 বছরের ছাগল দিয়ে একটা কোরবানি করে দেওয়া আল্লাহ তাআলার কাছে বেশি ভালো। বুঝে আসছে কথা? হ্যাঁ, আপনার হালাল কামাই আছে, মাল আছে, আপনি 4টাই দিয়ে দেন, লেকিন দিল যেন বরবাদ না হয়। বুঝতে পারলাম না? দিল যেন কিনা হয়, বলেন দিল যেন বরবাদ না হয়। কোরবানি তো ওয়াজিব করা হয়েছিল দিল আবাদের জন্য, বুঝেন নাই? দিল কি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিল, তার দিলে এক ছেলের ভালোবাসা, আল্লাহ তাআলা কোরবানি দিয়ে তার ছেলের ভালোবাসাকে দিল থেকে বের করেছেন। তাহলে কোরবানি কি দিল আবাদ করার জন্য না দিল বরবাদ করার জন্য? তা আপনি যে কোরবানি গরু কিনতে গিয়ে নামাজ পড়লেন না, দিল আবাদ হলো না দিল বরবাদ হলো? কিস্তি নিয়ে যে আপনি কোরবানি করলেন, ব্যাংক থেকে টাকা তুলে যে কোরবানি করলেন, দিল আবাদ হলো না বরবাদ হলো? কি ভাই? সিএনজি এলাকা তো টিয়া তুলে যে কোরবানি করলেন, জোরে বলেন, বলেন বলেন। অটোওয়ালাদের থেকে টাকা তুলে যে কোরবানি করলেন, টাক থামায় থামায় যে টাকা তুলে তুলে কোরবানি করলেন,
আবাদ হলো না বরবাদ হলো? শুধু নিজের জিন্দেগি বরবাদ করেন নাই, আপনি গোটা সমাজ ব্যবস্থাকে বরবাদ করেছেন। এরকম কোরবানির উপরে আল্লাহ লানত হাজার বার। এরকম গরু গুনার উপরে কি সবাই কইলেন না তো? এরকম গরু জবাই করতেছে, রক্ত যাইতেছে, আর কয় তরুফ আল্লাহর গজব, তরুফ আল্লাহর গজব, তরুফ আল্লাহর গজব। বলেন কি বলে বলেন? দোকানের সব পুরান মাল যেগুলো বেচা যাইতো না সারা বছরে, চীনা হিন্দুরে কাটা সব বেঁচে এলেছেন ঈদের সময়, আর 1,80,000 টাকা দিয়ে কোরবানি করছেন। কোরবানি গরু ফসমে তরুফ আল্লাহর গজব, তরুফ আল্লাহর গজব, তরুফ আল্লাহর গজব। আসতে একটা চান্স যেহেতু পাইছেন, সব খারবান মাল যা আছে সব ছাড়া দিবেন, নষ্ট মাল যা আছে সব কি করবেন বলেন? সব ছাড়া দিবেন, আর এটা দিয়ে কোরবানি করবেন। তো কোরবানি গরু কি বলবে? নিজের ফ্রেশ ফ্রেশ মাল, বুঝেন না? নিজের কি ফ্রেশ মাল থেকে, হালাল মাল থেকে, যার মধ্যে এক কাতরা এক কড়ি সন্দেহ নাই, এমন মাল থেকে 1 বছর বয়সী একটা ছাগল কিনে দেন। এটা রক্ত প্রবাহিত হওয়ার আগে মাফ, প্রতিটা পশমে মাফ। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ওমা দানু, দান মানে দুম্বা, দুম্বার পশম সবচেয়ে বেশি, ভেড়ার পশম সবচেয়ে বেশি। আমাদের দেশে কি ভেড়া পাওয়া যায়? আমার একটা ভেড়া দিতে মন চায়, এর মধ্যে পশম অনেক বেশি। আমার দানু ইয়া রাসূলুল্লাহ, দান কি জিনিস? দান দিলে কেমন হবে? রাসূল বলেন দানু আইজান, হ্যাঁ যদি দুম্বাও দাও ভেড়াও দাও তো প্রতিটা পশমে নেকি দেবে। বলবেন গণবে কখন? ওয়াকাফা বিল্লাহি হাসিবা, তিনি গণনা করার জন্য তিনি যথেষ্ট। তিনি বানিয়েছেন, তিনি জানেন ওটার মধ্যে পশম কত আছে। কি আচ্ছা, একটা গরু দিলেন 1,80,000, 3টা দুম্বা দিলেন 30,000, এবার পশম কোনটা বেশি হয়েছে? কি কথা রে? 3টা ভেড়া দিলেন 30,000 টাকা দিয়ে, এবার পশম কোনটা হয়েছে? আল্লাহ তাআলার কাছে আমার গোশতের কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে আমার রক্তের কোনো দাম নাই, আমার জানোয়ারের কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা চায় যে তোমার দিলটা আমার জন্য হলো কিনা। যেন নিয়ত ঠিক করেন, ইনশাআল্লাহ নিয়ত কি করেন বলেন? নিয়ত ঠিক করেন। যার সাথে আপনি শরীকে কোরবানি করবেন তার নিয়ত আপনাকে যাচাই করতে হবে। তার নিয়ত আমি বুঝবো কি দিয়া, তার নিয়ত আমি বুঝবো কি দিয়া? তো তার নিয়ত বুঝার উপায় নেই, শরীকে কোরবানির ব্যবস্থা নেই, দরকার নেই। তো তার মাল হালাল কিনা এটাও দেখা উচিত। তো তার মাল হালাল এটা আমি বুঝবো কি দিয়ে? তো তার হালাল মাল যেহেতু আমার সন্দেহ আছে, তো তার সাথে শরীকে না করাই ভালো। আপনি চুপে চুপে বলে দেন ভাই আমি একটা ছাগল দিয়ে করবো, ঠিক হয় না? আপনার আরো বেশি করতে মনে চায়, আস্তে করে রামচরি মাদ্রাসার যান, 10,000 টাকা দিয়ে দেন, হুজুর এরকম 7 জন আপনারা ঠিক করেন, আর 7টা নামে দিয়ে দেন, আমার এক নাম এখানে দিয়ে দিবেন। পৃথিবীর কেউ জানলো না, কিন্তু রক্ত পড়ার আগে আগে মাফ। এবং প্রতিটা পশমে পশমে কি নেকি, বুঝা আসে না কথা? সেটাও যদি আবার বাজারে বসে বসে বলতে থাকে জানো আমি কি করেছি, জানো আমি কি করেছি, তো সেটাও শেষ। আল্লাহ তাআলা চান শুধু ও আমার হয়ে থাক, আমার আমার বলেন। ওর কোনো ইবাদতে ওর নফসের কোনো অংশ না থাকুক, কোনো ইবাদতে নফসের কোনো কি অংশ না থাকুক, কোনো ইবাদতে তার শয়তানকে কিছু না দিক, নফসকে কিছু না দিক, যে সবটা যেন আমার জন্য থাকে। হাসরের ময়দানে গিয়ে দেখবে বলে আল্লাহ তাআলা বান্দা প্রতিটা আমল যখন করে
এই আমল দুই অবস্থা। কয় অবস্থা? এক প্রকার আমল আল্লাহ তাআলা নিজের চোখের সামনে এভাবে রেখে দেন, আর এদিকে যখনই তাকান তো আল্লাহ তাআলা খুশিতে হাসেন। কামায়ালি খুবিশানি, আল্লাহ হাসেন কিভাবে? যেভাবে আল্লাহ তাআলা শান। এখন আমার সকালের নামাজ, সকালের তাসবিহাত আল্লাহ তাআলা চোখের সামনে, আর এগুলো দেখে দেখে আল্লাহ তাআলার কাছে খুশি লাগে, তো আমার জিন্দগি কেমন হবে বলেন? কি ভাই, আমার আমালকে আমি কিসের উপরে উঠাইলে আল্লাহ তাআলার কাছে এভাবে পছন্দনীয় হবে? কোন বিষয়ের উপরে উঠাইলে? এটা কে বলছেন? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তোমাদের কাছ থেকে চাই তোমার কলিজা আমার ভালোবাসা কদ্দুর, তোমার কলিজা আমার রহমতের আশা কদ্দুর, তোমার দিলে আমার আযাবের ভয় কদ্দুর। কতটা তুমি আমার জন্য করেছো, কতটা আমার জন্য? বলেন 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 বলেন, কতটা আমার জন্য? যতটা। এটা কি পরিমাণ হইলে আল্লাহ তাআলা তেজাহা রব্বি, এটা আল্লাহ তাআলা নিজের চোখের সামনে রেখে দিবেন, এটার দিকে বারবার তাকাবেন, আর তাকিয়ে তাকিয়ে রব্বে কারীম খুশি হয়ে যাবেন। আচ্ছা, সিদ্দিক আকবর আমল আল্লাহ তাআলা কিভাবে সামনে রাখছেন? ফারুক আজমের আমল কিভাবে আল্লাহ তাআলা সামনে রাখছেন? আর এর বিপরীতে যে আমলের মধ্যে নফসের অংশ যদ্দূর, বলেন নফসের অংশ বুঝতেছেন তো আপনারা? যে আমলের মধ্যে নফসের অংশ যদ্দূর, যেমন আমার এখন ওয়াজের মধ্যে নফসের অংশ কদ্দূর, এটা আল্লাহ খুব টের পায়, বুঝলেন? যে তোমার ভাষা, তোমার বক্তব্য, তোমার সব কতটা আমার জন্য, আমি খুব টের পাই। না, টের পায় না, সেটা আমনগরটা টের পায়, খতিবেরটা টের পায় না, পিসাবেরটা টের পায় না, সব সাহেবেরটা টের পায়। বলেন সব সাহেবেরটা কি পায়? এই জন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু, কলিজা খাঁটি করো। ৬,০০০ টাকার কোরবানি আরেকজনের ৬ লাখ টাকা থেকে দামি। কলিজা বাচ্চারা বলো, তোমার ইমানকে অল্প আমলে, তোমার ইমানকে খাঁটি করো, ৬,০০০ টাকার কোরবানি যথেষ্ট হইবে। আর নামাজ পড়লা না, রোজাও রাখলা না, হিসাব কষে কষে যাকাতও দিলা না, 10 বছর আগে হজ ফরজ হয়েছে তাও করলা না, আর শুধুই কোরবানি 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকার তিনটা গরু কোরবানি করে বাজারে নিয়ে আসলা, আর এটার মধ্যে সিংহের ফুল লাগায়া, গায়ে রং লাগায়া, ঢং বাজায়া বাজায়া রাস্তা রাস্তায় ঘুরাইলা, অমুকের কোরবানি, অমুকের কোরবানি, অমুকের কোরবানি। ইয়াকফিকাল আমালুল কালিলু, ৬,০০০ টাকার মোকাবেলা তোমার 3 লাখ টাকার গরু 2 আনার দাম না। 2 আনার কি নাই বলেন? বললেন আমরা তো নিজেরা খাই না, গ্রামবাসীকে খাওয়াই। তোমার কে কইল গ্রামবাসীকে খাওয়াইতা? কি? হ্যাঁ, এবার গ্রামবাসীরে খাওয়াও, সেটাও আল্লাহর জন্য করো। বলেন সেটাও কি? সেটাও আল্লাহর জন্য। এবং মালের উৎস দেখো, মালের উৎস। বলেন বলেন বলেন, মালের কোন মাল দিয়ে তুমি কোরবানি করছো, এটা আগে দেখো, এটা আগে ঠিক করো। বলেন কোন মাল দিয়ে কোরবানি করছো? সুদের উপরে টাকা ধার নিয়ে একটা ছাগল কিনে ছেলের শ্বশুর বাড়িতে দিতে হবে। আমাদের দেশে নাই তো এটা। মেয়ের শ্বশুর বাড়িতে দিতে হবে, লেকিন টাকা নাই, কেউ হালও তো দিচ্ছে না। এবার কিস্তির উপরে টাকা নিয়ে কি করছে? এই সমস্ত রীতিনীতি, এগুলোর সাথে ইসলামের কি সম্পর্ক? না ছেলের শ্বশুর বাড়িতে দেওয়া জরুরি, না মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়া জরুরি, কোনোটাই জরুরি না। আকাজরে কাজ বানাইছি, কাজরে আকাশ বানাইছি। বলেন কি বলছি? বলেন কামেরে আকাম বানাইছি,
আকা মেরে কি বানাইছি? উজানের বিষয় সব সময় বলতেন, কাজরে আকাশ বানাইছি, আকাজরে কাজ বানাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওই বেটা চামড়া বেচবে, 1000 টাকা 1500 টাকা বেচবে, এই নিয়ে ওরা সিন্ডিকেট 1 মাস থেকে। কেমনে দাম কমানো যায়? কি তোমাদের কি ব্যবসার আর কোনো জায়গা নাই? তোমরা এত ফকির হলে কেন? এত দরিদ্র হলে কেন? তোমরা এত নিচে নেমে গেলে কেন? তোমাদের সিন্ডিকেট গুলো এত নিচে নেমে গেল কেন? এবং তোরা আমাদের এলাকায় আসবি না, আমরা তোদের এলাকায় যাইতাম না, আসলে মারামারি আছে। সারা পৃথিবীতে এর কোন নজির বাংলাদেশে আছে? এর নজির কি ভাই? নাই তো। পাড়া পাড়া মারামারি হয় না? ধিক শতবার এই মানুষগুলোকে, যারা মানুষের রক্ত টেনে টেনে 3 লাখ টাকার কোরবানি দেয়, ড্রেনে ফেলে দিয়েছে রক্ত টেনে টেনে। ঢাকার হাসপাতালে দেয় নাই? রক্ত টেনে টেনে কোথায় ফেলে দিছে? আগে শুধু আমরা উদাহরণ দিতাম, এটা রক্ত চোষা, আর এখন বাস্তব দিছে নি। ঢাকার হসপিটালগুলো প্রকাশ পাইতেছে নি কি পরিমাণ রক্ত। আগে তো অন্য কিছু দিয়া মাল নিত, আমরা বলতাম রক্ত চোষা, কিন্তু এখন কি সরাসরি। আচ্ছা, মশার প্রতি মানুষের এমনি ব্যবহারটা কেমন বলেন? মশা কয় গ্রাম রক্ত খায়। রাস্তা জোঁকের প্রতি মানুষের আচরণটা কেমন? কি লিগা? জোঁক কি? রক্ত চোষা। আর মশা কি? রক্ত চোষা। এই জন্য এই 2টা জানোয়ারের প্রতি মানুষের ব্যবহার কেমন? এবার যারা মানুষের রক্ত চোষে, এদের প্রতি আসমানওয়ালার ব্যবহার কেমন? ভয়াবহ। বলেন, এই ভয়াবহ টাকা দিয়া কোরবানি করবেন। কি বলেন? কোরবানি করো, কি বলবে? আল্লাহর লানত। বলেন, ফেরেশতাদের লানত, গোটা জাতির লানত। একটা বক্তৃতা দিত, তার বক্তৃতা এখন আমি শুনতেছি মাঝে মাঝে, শাহেদ সাহেবের বক্তৃতা। আমি দুর্নীতির মূলোৎপাটন করব, দুর্নীতিকে আমি ছাড় দিব না, আমি শুধু মানব সেবার জন্য আমার হাসপাতাল করেছি। আপনি সার্চ দিন, দেখবেন লগে লগে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি গরিব দুঃখীর চিকিৎসার জন্য আমার হসপিটাল করেছি, আমি অমুকের বাবাকে অসুস্থ দেখেছি, চিকিৎসা ছাড়া মারা গিয়েছে, এই জন্য আমি আমার গরিব দুঃখী বাবার চিকিৎসার জন্য হাসপাতাল করেছি। কি নিজের বাপ মরে গেছে চিকিৎসা ছাড়া? যখন বক্তব্যগুলো দেয় তখন আল্লাহ হাসে। আযাব উতরা আযাবের সাগরে অক্টেন ঢালতেছে, অক্টেন। আগুনের সাগরে অক্টেন দিতেছে, আগুনের সাগরে তুষ মারতেছে। আর তুষ মারলে দাও করে না, অক্টেন মারলে আগুনের সাগরে দাও দাও করতেছে, দাও দাও। আমরা করোনার মোকাবিলায় সফল। করোনাকে আমি আসছি ঘরে, কি রব্বুল আলামিন বলেন, সব আমি বুঝি, আমার কাছে তোমাদের চাপার কোনো দাম নাই, আমার কাছে আওয়াজের কোনো দাম নাই, আমার কাছে গলার কোনো দাম নাই।
আমার কাছে ওয়াজের কোনো দাম নাই, আমার কাছে বক্তৃতার কোনো দাম নাই, আমার কাছে দাম শুধুই তোমার দিলের। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি তোমাদের চেহারার দিকে তাকাই না, আমি তোমাদের পকেটের দিকে তাকাই না। আল্লাহ। আচ্ছা, আমাদের লক্ষ্মীপুরে গোডাউন আছে না, চাউলের গোডাউন? কত টন ধরে এখানে আমার জানা নেই, উদাহরণ বলেন। 5000 টন। আচ্ছা, সারা পৃথিবীর কতগুলো পিপিলিকা এখানে ছেড়ে দিলে এই 5000 টন গম শেষ হবে? এটা মজার তথ্য শুনেন, পিপিলিকা খায় না, পিপিলিকা খায় না, পিপিলিকা জমা করে এবং ঘ্রাণ নেয়, বুঝলেন না? এই জন্য পিপিলিকা মলমূত্র ত্যাগ করে না। একটা মাত্র জানোয়ার পৃথিবীতে পিপিলিকা মলমূত্র ত্যাগ করে না। আপনার ঘরে আপনি যাইয়া দেখছেন 1000 পিঁপড়ে আছে, এক জাররা ময়লা নেই। পিপিলিকা কি করে না বলেন? খায় না। আর কি করে না বলেন? মল ত্যাগ করে না। পিপিলিকার উপরের বডি আর নিচের বডির মধ্যে মধ্যখানে একটা চিকন তার আছে, আপনি এই তারটা কালেকশন করেন, এটা বন্ধ। সুবহানাল্লাহ। এটা কি বন্ধ? পিপিলিকা এখানে সারিবদ্ধভাবে চলে, আপনি এখানে আঙ্গুল দিয়ে এভাবে ঘষে দিলেন, সবগুলো পিপিলিকা দেখবেন এখানে এসে কি হয়ে গেছে? বিক্ষিপ্ত হয়ে গেছে, থেমে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে। আপনি ঘষা দিলেন যে এইটা এখানে এসে বুঝবো কেমনে? পিপিলিকা যখন হাঁটে, সে এক জাতীয় পদার্থ তার পেছনে ছেড়ে যায়, ওই পদার্থ ধরে ধরে তার পেছনের পিপিলিকাগুলো চলে। সে যখন বাসা থেকে বের হয়ে আসে, সে এক জাতীয় পদার্থ রাস্তা রাস্তা ফেলে চলে আসে, যাওয়ার সময় এটা ধরে আবার ওই বাসা চলে যায়। আজীব বিষয় না? কিন্তু সে কি পরিমাণ খাবার সঞ্চয় করে। হ্যাঁ, এই আমাদের যারা অস্ট্রেলিয়াতে আর সিডনিতে আর কানাডায় বাড়ি বানায়, এদের উদাহরণ হলো, এদের উদাহরণ। ও বুঝে আমি জীবনে এটা খেতে পারবো না। কি বুঝে বলেন? আমি ওখানে জীবনে থাকাও হবে না, খেতেও। কেন জমা করে? এটা পিপিলিকা যে, এই জন্য। বলেন কি যে কয় প্রাণী জমা করে পৃথিবীতে? মানুষ ছাড়া আর 3 প্রাণী পৃথিবীতে জমা করে, পিপিলিকা, ইঁদুর, কাক। কাক কাক কাউয়া, পিপিলিকা, ইঁদুর আর কি? এই 3 প্রাণী ছাড়া পৃথিবীর কোনো প্রাণী সঞ্চয় করে না। আচ্ছা, মশা মারে কখন? পেট ভরে খায় যখন। বলেন বলেন, মশা কখন মারে? হ্যাঁ, খায়া শেষ। বারহাল তাইলে কোরবানি হবে কোন টাকা দিয়ে? বড় প্রাণী, হ্যাঁ, হালাল টাকা আছে। আপনি জাসিম আর মোটা তাজা দেখে কিনেন, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ। বলেন হালাল টাকা আছে, বলেন এটা আল্লাহ তাআলার কাছে কি পছন্দ? আল্লাহ তাআলার কাছে পছন্দ। আর হালাল টাকা নাই, অল্প টাকা আছে, কলিজাটা সাফ করে অল্প টাকা দিয়ে ছোট জানোয়ার কিনেন, ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের মাল, আল্লাহ তাআলার প্রয়োজন নেই। তো যেটা বলতেছিলাম যে এখানে 10,000 মেট্রিক টনের গোডাউন থেকে সারা পৃথিবীর পিপিলিকাগুলো ছেড়ে দিলে এই গোডাউনের যেমন এক জাররাও কমে না, আল্লাহ তাআলার খাজানা থেকে সারা পৃথিবীর মানুষ একসাথে খেলে আল্লাহ তাআলার খাজানা থেকে এক জাররাও কমে না।
আচ্ছা, সারা দুনিয়ার সমস্ত পিপিলিকাগুলো যদি আপনার প্রশংসা করে, আপনার কি কি হবে? হ্যাঁ, সবগুলো যদি আপনার দুর্নাম করে তো আপনার কি কি ক্ষতি হবে? ঠিক সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একসাথে তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার খাজানায় বাড়বে না। আর একসাথে আল্লাহ তাআলা নাফরমানি করে, আল্লাহ তাআলার খাজানায় কমবে না। আল্লাহ তাআলার কুদরতে বাড়বে না, আল্লাহ তাআলার কুদরতে কমবে না। আল্লাহ তাআলার সম্পদে বাড়বে না, আল্লাহ তাআলার সম্পদ কমবে না। তাহলে প্রয়োজন কার? আমার। বুঝেন নাই কথা? প্রয়োজন কার? আমার। আমার আমার দরকার আমার। এই জন্য সুযোগ আছে ইয়াউম আরাফা রোজা রাখা। বলেন ইনশাআল্লাহ। ধরেন আল্লাহ যদি করে মুহররমে বাইতুল্লাহ খুলে দিল, কেমন? আপনার কাছে মাল আছে বাইতুল্লাহ যাওয়ার মতো, উমরা করার মতো সুযোগও আছে, মালও আছে। আপনি সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে যাওয়ার জন্য তৈরি হলেন, আল্লাহর কাছে কেমন লাগবে? হ্যাঁ, অনেক দিন ঘর বন্ধ ছিল, আসতে পারেনি, ঘর খোলার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে। আর যদি আপনি বুঝলেনও না, খেয়ালও করলেন না, আল্লাহ কি করব? কি রে, এতদিন পরে খুললাম, তুই একটু আইলি না? বুঝেন নাই কথা? বলেন কি বলবো? বলেন। আপনি হোটেলটা অনেকদিন পরে খুলছেন, আপনার খুব কাছের এক বন্ধু আছে, সে আপনার সামনে দিয়ে আসা যাওয়া করে, হোটেলে ঢুকে না, তো আপনি কি বলবেন? কিরে দোস্ত, এতদিন পরে খুললাম, একটু আইলি না? তা আল্লাহ ঘর খুললে আল্লাহ কি করবো? কন, কিরে দোস্ত আইলি না? এজন্য নিয়ত করেন, সব নিয়ত করেন যে ইনশাআল্লাহ আল্লাহর ঘর খুললে দৌড় দিব। আল্লাহর ঘর খুললে ইনশাআল্লাহ কি করবো? বলেন, আল্লাহর ঘর খুললে দৌড় দিব। আলহামদুলিল্লাহ, ঈদের পরের শনিবার থেকে মাদ্রাসাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন সরকার। আমি ছোট্ট একটা নিয়ত করছিলাম, আল্লাহ যেদিন মাদ্রাসা খুলে দিবেন ওই দিন থেকে 100 রাকাত নফল করব। আর যদি আপনার ঘর খুলে দিবেন সেদিন আপনার ঘরে গিয়ে 100 রাকাত নফল করব। আল্লাহ যেন তৌফিক দিয়ে দেন। এটা নিজের লাভে করছি, নিজের লাভে। আল্লাহ এ পর্যন্ত হায়াতটা দিয়ে দেন। এর অর্থ যেন আল্লাহ আমার করোনা দিয়েন না, ওই পর্যন্ত হায়াতটা দিয়ে দেন। কি ভাই, বারহাল আমাদের সামনে জিলহজ্জার কি আসতেছে? আরাফা। জিলহজ্জার রোজা আসতেছে, আরাফার রোজা, আর এই 9 দিনের রোজা। বলে যে 2 দিন তো চলেই গেল, বাকি কি করা? বাকিটা যদি আপনি করেন তো বাকিটা পাবেন ইনশাআল্লাহ। আর যদি এই দিনগুলো নাও পারেন, আরাফার রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আরাফার রোজা হলো জিলহজ মাসের কয় তারিখে? 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখ। আর আপনার কোরবানির গোশত আপনি খেতেও পারেন, দরিদ্র জনগোষ্ঠীকে দিতেও পারেন, আপনার নিকটতম আত্মীয়স্বজনকেও দিতে পারবেন। কোরবানির গোশতের বিষয়টা সম্পূর্ণ আপনার এখতিয়ার। সম্পূর্ণ কি 3 ভাগ করে দিতে হবে, ফরজ ওয়াজিব নয়। পুরোটা দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। পুরোটা খেয়ে ফেলেন, কোনো অসুবিধা নেই। কিছু দেন, কিছু খান, সব জায়েজ। সব কি বলেন? সব। কোরবানির গোশতের সাথে আকিকা, কোরবানির সাথে আকিকা, এটা ইসলাম খুব পছন্দ করে না। কি বলছি বলেন? কোরবানির সাথে আকিকা এটা ইসলাম খুব পছন্দ কি? যেমন আপনার মেয়েটার বয়স হলো 12 বছর, তা আপনি একটা গরু দিতেছেন, আপনার এক নাম, আপনার বিবির এক নাম, ওই মেয়ের নামে একটা আকিকা। উদাহরণত যে এটা ইসলাম খুব পছন্দ করে না। বলেন কি বলছি? এটা ইসলাম পছন্দ করে না। আমরাও না করলে ভালো। আমরাও কি মূলত আকিকা একটা বিষয় যেটা বাচ্চার জন্মের 7ম তারিখে, বলেন মুস্তাহাব। জন্মের 7ম তারিখ পার হয়ে গেলে আর সুন্নত থাকে না, নফলও থাকে না। কথা বুঝে আসছে কিনা বলেন? এখন আপনি কোরবানিতে আপনার 2 অংশ দেওয়ার পরে বাকি অংশগুলো কি করবেন? যদি কারোর নামেও না দেন কোনো অসুবিধা নেই, শুধুই এক গরু 2 নাম হয়ে গেল। আর যদি আপনার কাছে ভাল লাগে আপনার মরহুম মৃত আব্বার নামে একটা নাম দেন, বুঝলেন? মৃত মায়ের নামে একটা নাম দিয়ে দেন।
শ্বশুরের নামে এক নাম দিয়ে দেন, শাশুড়ির নামে এক নাম দিয়ে দেন, ওনারা কিছু সব পেয়ে যান। আর এর সাথে যদি আপনি আপনার মেয়েটার আকিকা দিলেন, 6 বছরের মেয়ের আকিকা দিলেন, এর অর্থ হলো হীরাকে আপনি মাটি বানাইলেন। বুঝলেন না? হীরাকে মাটি বানাইলেন। বলেন, ওটা ছিল হীরার নেকি, এখন হয়ে গেল মাটির নেকি। ওটা ছিল হীরার দাম, এখন হয়ে গেল মাটির মূল্য। বুঝাইতে পারছি? বলেন। অনেকে শখ বশত এটা করেন, এটা শখে করে না, আসলে ওই শয়তান ওই প্রশান্ত মহাসাগরের উপর থেকে তারে দিয়া তার নেকি কমায়, তারে দিয়া তার নেকি কি করা? বলেন, কমায়। আপনি যদি আকিকা করতে হয় বছরে যে কোনো দিন, আপনার মেয়ের জন্য একটা ছাগল, আপনার ছেলের জন্য 2টো ছাগল দিয়ে দেন, ঠিক হয় না ইনশাআল্লাহ? কিন্তু কুরবানির পশুর সাথে আকিকা জায়েজ বলেছে, পছন্দনীয় নয়। বলেন, জায়েজ বলেছে কিন্তু কি নয়? অনেক ইমামদের মতে জায়েজও নাই। আমরা তো জায়েজ বলি, লেকিন পছন্দনীয় নয়। আবার অনেকে কি করে, এক গরুতে 6 বাচ্চার আকিকা দিয়ে দিছে, কোরবানি নাই। এমনি ধরেন কালকে শুক্রবার, তো গরু একটা জবা করছে, বিয়ের লেগে গরু জবা করছে, তো কয় ফুট বেগুনের নাম দিয়ে দেয় আকিকা। না, এক গরুতে এক আকিকা। বলেন, গরু একটা দিলে কয় আকিকা? যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ না হয়, তাহলে এক গরুতে এক আকিকা। কি বলছি? কি বলছি? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ না হয়, তাহলে কি এক গরুতে? আর যদি 10, 11, 12 তারিখ হয়, আপনি যদি কোরবানিও থাকে সাথে আকিকাও দিতে চান, তখন একাধিক হইতে পারে, লেকিন পছন্দনীয় নয়। আর যদি কোরবানি নাও হয়, নাই হয়, তাহলে এই দিনগুলো তো এক গরুতে এক আকিকা। বুঝে আসছে কথা? অনেকে কি করেন, যেমন ধরেন আপনার ছেলের বিয়ে জিলহজ মাসের 12 তারিখ, খেয়াল করেন, আপনি 10 তারিখে গরু জবাই করলেন, জিলহজ মাসের 12 তারিখে দিয়ে ওই গরু দিয়ে মেহমানদারি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন অনেকে কি করে, ও কোরবানির গোশত দিনই মেহমানদারি করছে, ওই দিনে আরেকটা গরু আপনি জবাই করেন কোরবানির নিয়ত ছাড়া। বুঝেন না কথা? আপনার এই গরুটা হীরার মূল্যে বিক্রি করতে পারতেন, ছাই দিয়ে বিক্রি করলেন আর কি। বুঝাতে পারি নাই? আপনি যদি হীরার গরু ছাই দিয়ে বিক্রি করলেন, আপনি যদি 10 তারিখে জবাই করেন, ওটাতে যেমন কোরবানির নিয়ত করবেন, 11 তারিখে জবাই করলেও কোরবানির নিয়ত করবেন, 12 তারিখে জবাই করলেও কোরবানির নিয়ত করবেন। মেহমানরা খাবে, কিন্তু আপনি এই গরুতে প্রতি পশমে নেকি পেয়ে গেলেন। কথা বুঝাতে পারছি কিনা বলেন? আপনার মেয়ের বিয়ে হবে 13 তারিখে, আপনি এটা বুদ্ধি করতে পারেন। হ্যাঁ, আপনি 12 তারিখে গরুটা জবাই করে দেন আর কোরবানির নিয়ত করেন, কি পরিমাণ দামি হবে এবার বলেন তো? শুধু একটু পলিসির কারণে আপনার দাম বেড়ে গেল। বুঝাতে পারলাম না? লেকিন শয়তানে কি কয়, ও কোরবানির গোশত দিনই মেহমানদারি করতো, অথচ কোরবানির গোশত সরাসরি আল্লাহ তাআলার জিয়াফত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। বলেন, কোরবানির গোশত কি সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। 10, 11, 12 কতটা মেহেরবানি করেছেন, শুধুই আমাদের মিজানকে, আমাদের আমলের পাল্লাকে ভারী করার জন্য। সুবহানাল্লাহ। এবং আমাদের গোশত আমরা খাবো, আমাদের গোশত আমরা খাবো, লেকিন ফাঁকে এতগুলো নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। অন্য কোন নবীদের উম্মতের উপরে কোরবানির গোশত জায়েজ ছিল না। আচ্ছা, গরুটা জবাই করে খালে ফেলে দিয়ে আসতে হতো, তো কেমন লাগতো কলিজা? কি পরিমাণ খারাপ লাগতো। লেকিন আল্লাহ তাআলা কি পরিমাণে ইহসান করেছেন আমাদের উপরে। কোরবানির গোশত দিলাম আমি, খেলাম আমি, সওয়াব দিলেন তিনি। কি বলেন? কি বলছি? কি আমার টাকা কিনলাম, আমরা সবাই খাইলাম, আর সওয়াব দিলেন। কি পরিমাণ ইহসান আল্লাহ তাআলা। শুধুই আমাদেরকে জান্নাত দিতে চান তিনি। হ্যাঁ, এক বেটা বেটিরে 3 তালাক দিছে, তোমার 1 তালাক, 2 তালাক, 3 তালাক।
কি বলছে বলেন? এমনি তালাক হইব তো না? সবাই তো পান না। তালাক হবে? হবে? তালাক হবে? হবে হবে বলেন। তার লওয়া না লওয়ার মধ্যে তালাকের কোনো সম্পর্ক নাই। বুঝেন নাই কথা? তার লওয়া না লওয়ার মধ্যে তালাকের কোনো কি নাই বলেন। আমগো অবস্থা হইলে আল্লাহ কে ধরলো লয় কেটা, আমরা বুঝি নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দিবসগুলোর ইহতিমাম করার তৌফিক দান করেন। এই দিনের ইবাদতের দাম যেমন বেশি, তো এই দিনের গুনাহের সাজাও তো বেশি। নাউজুবিল্লাহ। ইবাদতের দাম যেমন বেশি, তো গুনাহের সাজাও তো কি। কোরআনে কারীমের 2 পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এই দিবসগুলোর কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই দিনগুলোতে কি কি করতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 পৃষ্ঠায় বলেছেন। এবং এই 10 দিনের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 জায়গায় বলেছেন। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। এরপরে আল্লাহ তাআলা আশহুরুম আল হজ্জ আশহুরুম মালুমাত, এর মধ্যে 10 দিনের কথা আছে। ফি আইয়ামিন মালুমাত, এর মধ্যে 10 দিনের কথা আছে। আইয়ামি মালুমাত আছে 2 জায়গায়, আর আশহুরুম মালুমাত আছে 1 জায়গায়। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন ওয়া আতমামনাহা বিআশরিন, সে আল্লাহ তাআলার মিকাত পরিপূর্ণ করেছে 40 দিনে, আর তার মধ্যে আমি 10 দিনকে দিয়ে আমি পুরো করে দিয়েছি। আর ওটাও এই 10 দিন, জিলহজ্জার প্রথম 10 দিন। এই জন্য এই দিনগুলোর হেফাজত করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, পারলে রোজা রাখা। আর রাত্রিবেলা হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক হাদিস, তিনি বলেন আল্লাহ তাআলা লা ইয়ারুদ্দু দুআ ফিহিন্না, এই দিনগুলোতে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। হুজুর এতক্ষণে একটা কথা কইছেন, আর এতক্ষণ যা কইছেন এগুলো ভাল লাগে না। এখন একটা কথা কইছেন হুজুর এই দিনগুলোতে দোয়া ফিরিয়ে দেন না, অতএব দোয়া শুরু করতে হবে আল্লাহ অমুকরে মিলিয়ে দাও, অমুকরে মিলিয়ে দাও, অমুকরে মিলিয়ে দাও। হুজুর বলছে এই দিনগুলোতে দোয়া কি দেয় না, ফিরিয়ে দেন। এই দিনগুলোতে কোন কোন দোয়া ফিরত দেন না। কোন হারাম দোয়া আল্লাহ তাআলা জীবনে কখনো কবুল করেন না। বলেন বলেন কি বলছি? কোন হারাম দোয়া জীবনে আল্লাহ তাআলা কি কখনোই কবুল করেন না। আর কোন হালাল দোয়া আল্লাহ তাআলা কখনোই ছেড়ে দেন না। কি বলছি বলেন? হালাল দোয়া আল্লাহ তাআলা কি হয় তাকে আজকে দিয়ে দিবেন, আর না হয় জীবনের যে কোনো দিন দিয়ে দিবেন, অথবা আখিরাতে দিয়ে দিবেন, অথবা এই দোয়ার পরিবর্তে আল্লাহ তাআলা তাকে কোনো মুসিবত থেকে বাঁচিয়ে দিবেন। কোনো দোয়া খালি যাবে না। বলেন লেকিন হারাম দোয়া করতেছেন, আল্লাহ অমুকের বিবিরে আমারে মিলিয়ে দাও, অমুকের বিবিরে আমারে মিলিয়ে দাও। বুঝেন না কথা? কি দোয়া করতেছেন বলেন? আল্লাহ অমুকের বউরে আমারে মিলিয়ে দাও। হালাল দোয়া না হারাম দোয়া? বলেন আল্লাহ আমি এনসিসি ব্যাংকে 5 কোটি টাকার একটা লোনের দরখাস্ত করেছি, আল্লাহ এটা মিলিয়ে দাও, আল্লাহ এটা মিলিয়ে দাও, আল্লাহ এটা মিলিয়ে দাও। আল্লাহকে লজ্জা লজ্জা লজ্জা। আল্লাহ এমন দোয়া তো আমরা করে না আমাদের দেশে কেউ। কি হয়? আর কোনো ব্যাংকওয়ালা আবার মাইন্ড করেন না। আমি কি আপনাকে কথা কইছি? ওইটা দোয়ার কথাই না কইছি। কোনো হারাম দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বলেন আর কোনো হালাল দোয়া আল্লাহ তাআলা ছেড়ে দেন। ও আমার কাছে চেয়েছে, ফেরেশতা ওটাকে হেফাজত করে রেখে দেয়। আজকে দিলেন না কেন? হুজুর কত দোয়া করছি দেয় না। আজকে দিল না কেন? আজকে দিলে তুমি পারবা না, এই জন্য দেয় না। আজকে দিলে তোমার সহ্য হবে না, এই জন্য দেয় না। আরে বুঝেন না কথা? ছেলে বাবা বাজার করে নিয়ে আসছে, বড় ব্যাগ 20 কিলো ওজনের বাজার করে নিয়ে আসছে। তো 3 বছরের মেয়ে বাচ্চারা আব্বু আমার কাছে দাও, আমার মাথায় তুলে দাও, আমার মাথায় তুলে দাও। আদর করে দিয়েছে কিন্তু ব্যাগ দেয় নাই।
চুমু খেয়েছে, লেকিন কি দেয় নাই বলেন? কেন? আল্লাহ 10 তলা একটা বাড়ি দেন, 10 তলা একটা বাড়ি দেন, 10 তলা একটা বাড়ি দেন। তো পারবি না তুই আলগাতি, তুমি এটা উঠাতে পারবা না। বলেন তুমি এটা কি উঠাতে পারবা না। আল্লাহ তাআলা কোনো হালাল দোয়া কি করেন না? বলেন বাদ দেন না। হয় তাকে নগদ দিবেন, অথবা তাকে পরে দিবেন, অথবা তাকে আখিরাতে দিবেন, অথবা তাকে দুনিয়াতে কোনো মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবেন। আর হারাম দোয়া, এজন্য কত মানুষ এসে বলে হুজুর বেশি দিনগ্রস্ত, আমি একটু দোয়া করে দেন। আমি কে ভাইয়া, আপনার সিসি লোনে আমি দোয়া করলে তো আমারও সর্বনাশ হয়ে যাবে। আপনার কিস্তিতে আমি দোয়া করলে তো আমারও সর্বনাশ হয়ে যাব। সর্বনাশ আপনার কাছেই থাকে, আমার আর জড়াইয়েন না এর মধ্যে। আরে বুঝেন নাই কথা? কি করেন না কন? আমার আর এর মধ্যে ভরাইয়েন না, আপনারটা আপনার কাছে থাক। কিস্তি যত বাড়াবেন আল্লাহর কসম জীবন থেকে সুখ তত পালাবে। অনেকের ধারণা আমি তো সুদ খাই না, আমি সুদ দেই। বলেন কি বলছি? বলেন বলেন খাওয়া দাওয়া এক কথা, বলে কোনটা কত পার্সেন্ট হুজুর? 100%। 100-তে 100, দুটোটা সমান। বলেন বলেন সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া কি? ব্যবসায়ী ভাইদেরকে বলি বের হয়ে আসেন। আপনি সিদ্ধান্ত নেন যে আমি এগুলো থেকে বের হয়ে আসবো, ইনশাআল্লাহ 2-4 বছর কষ্ট পাবেন, এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনি সুখের সাগরে ভেসে যাবেন। ইনশাআল্লাহ আপনার পরিবারে অন্তহীন সুখ হবে, অন্তহীন। কি বলছি বলেন? সীমাহীন সুখ আল্লাহ তাআলা দিয়ে দেবেন। ছেলে মেয়েদের জীবনে আল্লাহ তাআলা সীমাহীন সুখ দিয়ে দেবেন। বাহারাত তাহলে কোরবানি গোশত কি দিয়ে করবেন? কোরবানি কি দিয়ে করবেন? আবার বলেন হালাল দিয়ে করবেন এবং আল্লাহর জন্য করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বুল আলামিন বলেন আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং আপনার রবের জন্যই আপনি কোরবানি করুন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আমার রবের জন্য, আমার কোরবানি আমার রবের জন্য, আমার হজ আমার রবের জন্য, আমার হায়াত আমার রবের জন্য, আমার মৌত আমার রবের জন্য, আমার বলা আমার রবের জন্য, আমার ধরা আমার রবের জন্য, আমার চোখে দেখা আমার রবের জন্য। আমি তো চোখে দেখি না, যতক্ষণ না বুঝি এতে আল্লাহ রাজি না নারাজ। আল্লাহ আমি তো কানে শুনবো না যতক্ষণ পর্যন্ত এই কথা না বুঝি এই কথার মধ্যে আল্লাহ নারাজ, আল্লাহ রাজি না নারাজ। ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন মা তাকাল্লাম, আমি কথা বলি না ইল্লা আন আতাফাক্কারা, যতক্ষণ না চিন্তা করি এটা আমার পক্ষে না আমার বিপক্ষে, এটা লি আম আলাইহা, এটা কি আমার উপরে না আমার বিপক্ষে, এই কথা কি আমার পক্ষে না আমার বিপক্ষে, এটা কি আমার আজর না ভিজর, এটা কি আমার আজর না ভিজর, এটা কি আমার নেকি না এটা আমার গুনাহ। আল্লাহ ওমা রাআইতু শাইআন, আমি কোনো দিকে চোখ তুলি না ইল্লা নাতাফাক্কারা, যতক্ষণ না এটা চিন্তা না করি এটাতে আমার রব রাজি কিনা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি কদমে চলি না যতক্ষণ না কথা চিন্তা না করি আমার রব এতে রাজি কিনা। আমি তো আমার দোকান খুলবো আমার রবের জন্য, আমি দোকান বন্ধ করি রবের জন্য। সুবহানাল্লাহ, 9টা বাজে খুলছি রবের জন্য, আবার 1টা বাজে আজান হয়েছে বন্ধ করছি তাও রবের জন্য। আমি খানা খাই তো রবের জন্য, আবার রমজানের দিনের বেলা খানা ছেড়ে দিই তো রবের জন্য। আমি মসজিদে আসি রবের জন্য, রাত 12টায় ঘরে ফিরি তো রবের জন্য। আমার ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব যেন বলেন এভাবে 60 বছর করে আসো,
এরপরে দেখবা আমি শুধু তোমার। তুমি জমিনে আমাকে সাথে রেখেছিলে, এখন আমি তোমাকে সাথে রাখবো। জমিনে তুমি আমাকে রেখেছিলে সঙ্গে, এখন আমি তোমাকে সঙ্গে রাখবো। জমিনে আমার হয়েছিলে তুমি, এখন আমি হব তোমার। জমিনে রেখেছিলে তুমি আমাকে সঙ্গে, কবরে তোমাকে আমি সঙ্গ দিব। জমিনে তুমি আমাকে ভুলোনি, কবরে আমি তোমাকে ভুলবো না, হাসরে আমি ভুলবো না, মিজানে আমি ভুলবো না, ফুলসিরাতে আমি ভুলবো না, আর জান্নাতে তো প্রতিদিন সকাল আর সন্ধ্যায় শুধুই আমি। জান্নাতে রব্বুল আলামিন সকালে বলবে তুমি কেমন আছো, বিকেলে বলবে তুমি কেমন আছো। তুমি না আমাকে সঙ্গে নিয়ে রাখছিলে জীবনে, তুমি আমার জীবনের সঙ্গ দিয়েছিলে। তুমি সকালেও আমাকে সঙ্গে রাখছিলা, দুপুরেও রাখছিলা, বিকেলেও রাখছিলা। তুমি চোখের উপরে আমার ভালোবাসার পর্দা দিয়েছ, কানের উপরে আমার ভালোবাসার পর্দা, জবানের উপরে আমার ভালোবাসার পর্দা। শয়তানের নফস আমার ভালোবাসার পর্দাকে ছিদ্র করতে পারে নাই। এজন্য আজকে রহমের পর্দা দিয়ে তোমাকে জাহান্নাম থেকে আমি ঢেকে দিব। এই জন্য অল্প কয়েকদিন তুমি আমার হও, কোটি কোটি বছর আমি তোমার হব। অল্প কয়টা দিন তুমি আমার হও, কোটি কোটি বছর আমি তোমার হব। আর অল্প কয়টা দিন আমাকে হারালে, কোটি কোটি বছর তুমি আমাকে হারালে। অল্প কয়টা দিনের জন্য আমাকে তুমি হারালে, অল্প কয়টা দিন আমাকে নিলে না, কোটি কোটি বছর আমি তোমাকে নিব না। শুধু নিব না বলে আয়ুজাক্কিহিম, তোমাকে পবিত্র করব না। ওয়ালা ইউকাল্লিমু রাব্বুহুম, রব তোমাদের সাথে কথাও বলবেন না। আচ্ছা, শ্বশুর বাড়িতে গেলেন, শ্বশুর আপনার সাথে কথা বলে না, শাশুড়িও কথা বলে না, বিষয়টা কেমন হবে? শালিগুলো কথা বলে না, সম্বন্ধীগুলো কথা বলে না, বিষয়টা কেমন হবে? আচ্ছা, হাসরের ময়দানে উঠলেন, নবীরা কথা বলে না, বিষয়টা কেমন হবে? বলেন, রব্বুল আলামিন কথা বলে না, বিষয়টা কেমন হবে? আর এবার শ্বশুর বাড়িতে গেলেন, সকলেই কথা বলে, সকলেই সঙ্গ দেয়, তো এবার কেমন লাগে? উলাইকাল্লাযীনা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। দুনিয়াতে আমাকে সঙ্গে নিয়েছিলে, আমার রাসূলের সুন্নাতকে সঙ্গে নিয়েছিলে, আমার হুকুমকে সঙ্গে নিয়েছিলে, আমার রাসূলের তরিকাকে সঙ্গে নিয়েছিলে। তোমার মওতের সঙ্গে সঙ্গে সোয়া লাখ আম্বিয়া বলবে আমরা তোমার সঙ্গী। এই পৃষ্ঠাটা যেদিন আমি পড়ছি, আমার আব্বা ছিলেন আমার সাথে, আমি গাড়িতে বসে বসে, পিছনে বসে বসে পড়তেছি। আমার ফুফুর বাড়িতে যাচ্ছিলাম, আমি আলহামদুলিল্লাহ গাড়িতে বসে বসে কিতাব পড়তে থাকি। আমি পড়তেছিলাম আর আব্বাকে শুনাইলাম। আব্বাকে মাশাআল্লাহ, আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আমার আব্বারে মনে হয় কবরে আল্লাহ তাআলা কিতাব দিয়ে দিছে। যখন দেখতাম আব্বা কিতাব পড়ে, কিতাবের বুক ছিল, রুমে বসে বসে কিতাব পড়তো নি, আর ঘরে শুয়ে 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 কিতাব পড়া, আর মা কোরআন কারীম পড়া। বলেন, আমার মাকে পরীক্ষামূলক ভাবে যখন গেছি ঘরে, তখন দেখছি কোরআন শরীফ পড়ে। আর আরেক কাজ করতেন, কাঁথা বানাতেন, কাঁথা শিরাইতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাটি বানাতো, পাটি মস্তাক দিয়ে আর তাসবিহ করতে থাকতো। আমার মার পাটির মধ্যে কলাক তাসবিহ আছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি বারহাল আল্লাহকে সঙ্গে নিয়ে রাখা। বলেন, আবার বলেন, যদি 960 বছরও হায়াত পান, যাওয়া কিন্তু লাগবে। যদি নূহ আলাইহিস সালামের মতো হায়াত পান, যাওয়া লাগবে। নূহ আলাইহিস সালামের বয়স কত? 960। যদি 960 বছরও হায়াত পান, যাওয়া কিন্তু লাগবে। আচ্ছা, সালমান ফার্সি 250 বছর বয়স, কিন্তু যাওয়া লাগছে। তাহলে যাওয়া যেহেতু লাগবে, পুঁজি নেওয়া। একটা কোরবানির এই পুঁজি বানান, একটা ছাগলের পুঁজি বানান, এই বছরের ছাগলটাকে পুঁজি বানান। সুবহানাল্লাহ। যদি আগামী বছরের আর সুযোগ না হয়, একটা ছাগল নির্ভেজাল টাকা দিয়ে কিনেন,
নির্ভেজাল টাকা দিয়ে চুপে চুপে লামচুরি মাদ্রাসায় দিয়ে আসেন। হুজুর এটা দিয়ে কোরবানি করবেন, বিবিকেও বলবেন না, স্বামী ছেলেদেরকেও বলবেন না, বলবেন এটা আমি দিলাম আমার রবের জন্য। উফ, আল্লাহ, এই পরামর্শ দেওয়ার জন্য তো আমার একটা সাধুবাদ দেওয়া দরকার। পারলে বেতন আরো কমাই দিয়ে, বাটি দিবেন যে টিয়া দিয়েন না, বুঝেননি কথা? আল্লাহ, এই কথা তো উঠে যাবো সারা দুনিয়া। না গেলে কইছি কেউ বুঝতো না। আলেম ওলামাদেরকে মহাব্বত করবেন। আলেম ওলামা আপনাদের বোঝা নয়, আলেম ওলামারা আছে বলেই আপনারা টিকে আছে। এদের রাতের অন্ধকারের চোখের পানি মালিকের কাছে অনেক দামি। এদের অন্ধকারের চোখের পানি মালিকের কাছে কি? চুপে চুপে কোন আলেমে দিনকে হাদিয়া দিয়ে দেবেন, চুপে 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 বলবেন হুজুর হাদিয়া, চুপে চুপে দিয়ে দিবেন। বাহ, ভোর রাত্রে উনি বলবে আল্লাহ আজকে যে হাদিয়া দিয়েছে তাকে কবুল করো। সাচ্ছে সুবহানাল্লাহ কথা নেই। ক্যাশিয়ার সাহেব কমাই দিয়ে না, আরো ক্যাশিয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন, সকলকে হেফাজত করেন। একটা টাকা মসজিদে দিবেন, নিয়ত করবেন যে আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। কোন গরিবের হাতে 1 টাকা তুলে দিবেন, নিয়ত করবেন আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক্সকিউজ মি, সরি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বোঝা মানা সহজ করে। আমার একটা খেয়াল হচ্ছে আমাদের মেয়র সাহেব অসুস্থ, নামাজের পরে সুন্নতের পরে আমরা যারা পারি একটু বসবো, দোয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।